হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথস উইথ পূর্ণেন্দু স্যার। আগের ভিডিওতে আমরা বাস্তব সংখ্যার ধারণা ক্লিয়ার করেছিলাম। আজকে আমরা এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথস করব। চলো শুরু করি। বসে দেখি 1.1-এর একের অঙ্কটা বলছি। এই অঙ্কটা আগে আমার বলা ছিল, আগের দিন আমি যখন পড়িয়েছিলাম আগের ভিডিওতে, তখন ছিল যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা, কিউটা নট ইকুয়াল টু 0, তাকে বলা হচ্ছে মূলত সংখ্যা। সেই মূলত সংখ্যার উদাহরণ যেমন কি হবে, 1 হবে, -1 হবে, 1/3 হবে, 1/2 হবে ইত্যাদি। 4টে দিতে বলেছে, 4টে আমি দিলাম। এবার 2-এর দাগে প্রশ্ন বলেছে 0 কি মূলত সংখ্যা? 0 কি মূলত সংখ্যা? অবশ্যই 0 একটি মূলত সংখ্যা। কারণ তাহলে উত্তরটা কি লিখবো? হ্যাঁ, 0 একটি মূলত সংখ্যা। কেন? কারণ 0কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, 0/1। 0কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। যেখানে পি সমান 0 সমান কি পূর্ণ সংখ্যা, কিউ সমান 1 নট ইকুয়াল টু 0 সমান কি পূর্ণ সংখ্যা। তাহলে 0 একটি মূলদ সংখ্যা। 0কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি হচ্ছে 0 আর কিউ হচ্ছে 1, দুটোই পূর্ণ সংখ্যা। কিউ হচ্ছে 1 নট ইকুয়াল টু 0। তার মানে আমরা বুঝতে পারলাম 0 কেন মূলদ সংখ্যা। 3-এর দাগের অঙ্কটা বলেছে সংখ্যা রেখায় স্থাপন করতে। তো সংখ্যা রেখাটা আমরা প্রথমে দেখবো, সংখ্যা রেখাটা কি জিনিস। সংখ্যা রেখা, সংখ্যা রেখা আমরা আজকে দেখব। সংখ্যা রেখা মানে হচ্ছে একটা রিয়েল লাইন। অ্যাকচুয়ালি বাস্তব সংখ্যা কাকে বলা হচ্ছে? যখন কোনো সংখ্যাকে একটা রিয়েল লাইনে স্থাপন করা যায় তাকেই বলা হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে এখানে কত আছে? 0। এদিকে কি পজিটিভ টার্ম, তার মানে কি +1, +2, +3, +4, +5, +6, এইভাবে চলতে থাকছে, +7, +8। এদিকে -1, -2, -3, এইভাবে চলছে। এবার বলছে 3-এর দাগের 1, 7কে সংখ্যা রেখায় স্থাপন করতে। আমরা বুঝেই দেখতেই পাচ্ছি 7 হচ্ছে এটা সংখ্যা রেখায় স্থাপন পি। অতএব রিয়েল লাইনে 7 সংখ্যাটির স্থাপন হচ্ছে পি বিন্দু, আমরা এইভাবে বলতে পারি। একই রকম বাকি সংখ্যাগুলো করা যাবে। তো এখানে আরেকটা অঙ্ক আছে যেটা আমি দেখব, সেটা হচ্ছে 2/9 বা 9/2কে সংখ্যা রেখায় স্থাপন করতে। তো 4-এর অঙ্কটা আমি দেখব। 4-এর অঙ্কটা কি বলছে? 9/2, 9/2কে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। 9/2 মানে কত? একে আমি যদি ভাগ করি কত পাচ্ছি? 4.5 পাচ্ছি। 4.5 কোথায় আছে? 4.5 একই রকম রিয়েল লাইন টানো, রিয়েল লাইন টানলাম। এখানে কত? 0, +1, +2, +3, +4, +5, এইভাবে আছে। এদিকে -1, -2, -3, এইভাবে চলছে। দেখেন 4.5 মানে কি 4 আর 5-এর মাঝামাঝি, এটা নাম দিলাম। তার মানে 9/2 সংখ্যাটি সংখ্যা রেখায় স্থাপন করে এ বিন্দু পেলাম। তাহলে এইভাবে সংখ্যা রেখায় স্থাপন করা হয়। এর পরের অঙ্কে আমরা চলে যাব। 5, 6 আর 7 এই অঙ্কগুলো পরীক্ষায় বেশি পড়ে। কি বলেছে? 5 আর 6 আর 7 বলেছে যে কোনো দুটি সংখ্যা দেওয়া আছে, তাদের মধ্যে মূলদ সংখ্যা লিখতে বলেছে এবং সংখ্যা রেখায় বসাই। আমি 5-এর দাগেরটা পড়ছি। 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসাই। তার মানে কি কি আছে? 4 আর 5, 4 আর 5-এর মধ্যে সেগুলি সংখ্যা রেখায়ও বসাতে বলেছে। 4 আর 5-এর মধ্যে কটা মূলদ সংখ্যা আছে? অসংখ্য, হাজার হাজার, কিন্তু আমাদের এখানে 3টা চেয়েছে। কিভাবে বার করব? 4কে আমরা লিখতে পারি 4 সমান 4/1, মূলদ সংখ্যা বলেছে, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। আর 5 সমান কি লিখতে পারি? 5/1, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় 5কে। এবার আমার কাজ হচ্ছে এই লব বাই হর, লব বাই হর, এই হরটাকে আমরা সমান করব। কিভাবে করব?
এখানে 1 ছিল, আমি এর সঙ্গে 4 গুণ করলাম, এখানে 4 ছিল, এখানে 4 গুণ করলাম, এখানে কি ছিল 5 ছিল, 1 ছিল, আমি এখানে 4 গুণ করলাম, হরটাকে আমি সমান করব বলে। তাহলে এখন কত হয়েছে 16/4, আর এখানে কি 20/4। অর্থাৎ এই হর, লব বাই হর কোনো ভগ্নাংশ, আমরা হরটাকে সমান করছি। হর দেখো দুটোর ক্ষেত্রে একই, 4 আছে, কেউ 5ও করতে পারো, কোনো অসুবিধা নেই। তার মানে আমরা 4কে লিখতে পারি কি 16/4, আর 5কে লিখতে পারলাম 20/4। এখন 16র পরে মূলদ সংখ্যা কি আছে 16, মানে এই দুটোর মধ্যে তাহলে কি কি মূলদ সংখ্যা আছে 16/4 পর কি মূলদ সংখ্যা আছে, 16র পর কি সংখ্যা 17/4, তারপর কি 18/4, তারপর কি 19/4, তারপর তো 20/4 মানে 5। তার মানে 4 আর 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হলো এইগুলো। এবার এই সংখ্যাগুলোকে বলছে সংখ্যা রেখায় স্থাপন করতে। তার মানে আমি সংখ্যা রেখাটা আঁকছি, সংখ্যা রেখা আঁকলাম। 4 আর 5 নেব, আমি বেশি কিছু নিচ্ছি না, এদিকে আছে, আমি এটা নিলাম 4 আর এটা নিলাম 5, এইভাবে আছে। তাহলে এই 4 আর 5কে কটা ভাগে ভাগ করা হয়েছে 4 ভাগে, হর আছে 4, মানে এই 4 আর 5কে আমরা 4 ভাগে টোটাল ভাগ করব। এটা মাঝামাঝি মনে হচ্ছে, আর এটা দুটো করে দিলাম, 4 ভাগ টোটাল হয়েছে, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ। তার মানে এইটা হচ্ছে কত, এইটা হচ্ছে 17/4, আর এইটা কত হচ্ছে 18/4, আর এইটা কত হচ্ছে 19/4। তার মানে 4 আর 5-এর মধ্যে যে 3টা মূলদ সংখ্যা বলেছে সেগুলো আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখাতে পারলাম। এরপর 6-এর দাগের অঙ্কটা কি বলেছে, 6-এর দাগের একই রকমের অঙ্ক, 1 এবং 2-এর মধ্যে মূলদ সংখ্যা লিখতে বলেছে এবং সংখ্যা রেখায় বসাতে বলেছে, আমরা খুব সহজে পারবো। এরপরে বলছে 7-এর দাগ, এবার আমরা 7-এর দাগের অঙ্কটা দেখব, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 1-এর 5 এবং 1-এর 4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। তবে কি কি বলেছে 1-এর 5 আর 1-এর 4। তো আমরা 1-এর 5কে লিখতে পারি 5 × 1, আর 1-এর 4কে কি লিখতে পারি 4 × 1 আমরা আগের অঙ্কে কি বলেছিলাম হরগুলোকে সমান করতে হবে। তাহলে আমি 4 উভয় পক্ষে এখানে 4 গুণ করলাম, আর এখানে আমি 5 গুণ করলাম। আমি তো একই সংখ্যা 4 গুণ করছি, একই সংখ্যা 5 গুণ করছি, কোনো অসুবিধা নেই। তাই এটা কত হচ্ছে 4/20, আর এটা কত হচ্ছে 5/20। এখন 4 আর 5 পরপর পড়ে গেছে, কিন্তু আরও আমাকে বাড়াতে হবে। এরপর আমি এক কাজ করলাম, 20-র সঙ্গে আরও কিছু সংখ্যা গুণ করব, যাতে আমার সংখ্যাটা একটু বড় হয়। তাহলে এখানে 20 4 গুণ করলাম এগেইন, তার মানে কত 5 × 20 4, এটা কত হবে 4 × 4 = 16 80, এটা কত হবে 5 × 5 = 5 × 4 = 20 80। এবার দেখতে পাচ্ছ লব বাই হর, দুটো হর সমান হয়ে গেছে। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা কি কি আছে 16-র পর হচ্ছে 17/80, 18/80, 19/80, তারপর 20/80 মানে 1-এর 4। তার মানে 1-এর 5 এবং 1-এর 4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হচ্ছে 17/80, 18/80, 19/80। আর এই সংখ্যাগুলোকে যদি বলে সংখ্যা রেখায় স্থাপন করতে, তাহলে আমরা সহজে সংখ্যা রেখায় স্থাপন করতে পারবো।